আমাদের এই পর্বের অনুসন্ধান কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টার। এই মেডিকেল সেন্টারটি অনিয়ম এবং দুর্নীতির আখড়ায় পরিণত করেছে কুমিল্লা ইপিজেড নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল মাহবুব। 2024 সালে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলেও আওয়ামী লীগের দোসররা এখনও কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টার পরিচালনা করছেন। কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের চিকিৎসক কুমিল্লার সাবেক মেয়র তাহসান বাহারের আত্মীয় পরিচয় দানকারী ডাক্তার রাদিয়া আফরিন ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন সময় কুমিল্লা মেডিকেল সেন্টারে ছাত্রলীগের কর্মীদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে এবং তাদেরকে ইপিজেড এর ফ্ল্যাট বরাদ্দ দিয়েছে মাহবুব ও তার সিন্ডিকেট ডাক্তার রাদিয়া আফরিন। নিয়োগ বাণিজ্য আর দুর্নীতি অনিয়ম ধরে রাখার জন্য সর্বশেষ গত 2রা সেপ্টেম্বর কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষায় আব্দুল্লাহ আল মাহবুব এর যোগ সাজসে আগে প্রশ্ন ফাঁস ও পরীক্ষার হলে স্বজন প্রীতি সহ চুক্তিভিত্তিক নিয়োগকৃতদেরকে সুযোগ সুবিধা দিয়েছেন তারা। কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের চিকিৎসক ডাক্তার রাদিয়া আফরিনের সাথে নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল মাহবুব এর গোপন সম্পর্কের কথা উঠে এসেছে আমাদের অনুসন্ধানে। পরীক্ষায় অংশগ্রহণকারী অনেকেই বলছে এইসব পরীক্ষার নামে মাত্রই নেওয়া হয়েছে, তবে যাদেরকে নিয়োগ দেওয়া হবে তাদেরকে অর্থের বিনিময়ে আগেই নিয়োগ দেওয়া হয়েছে কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারে। 2 তারিখে অনুষ্ঠিত ব্যবসার লিখিত পরীক্ষাতে অংশগ্রহণ করেছিলাম। ব্যবসার পরীক্ষাটির ডেডলাইন ছিল অ্যাপ্লিকেশনের 18 জুলাই। ডেডলাইনের অনেকদিন পরও প্রায় 2 মাস পরও আমরা পরীক্ষার জন্য কোনো প্রকার কোনো ডাক পাচ্ছিলাম না এবং আমরা পরিচিত যারা অ্যাপ্লিকেশন করেছিলাম তারা এ নিয়ে কথা বলছিলাম এবং এরই মাঝে আমরা গুঞ্জন শুনতে পাই যে অলরেডি সেখানে লোক নিয়োগ দেওয়া হয়েছে। আর এরই মাঝে আমাদের পরিচিত একজন ব্যবসার ঠিকাদার তিনি আমার আম্মুকে অফার করেন, যেহেতু উনি জানতে পান যে আমি পরীক্ষা দিচ্ছি, উনি আমার আম্মুকে অফার করেন যে এখানে কন্ট্রাক্টে লোক নেওয়া যায়, তো আপনি যদি চান আপনাকে কিছু মানুষের সাথে আমি কথা বলে দিব। এরপরে আমার আম্মু তাকে জিজ্ঞেস করেন, যেহেতু আম্মু বিষয়টা ক্লিয়ার ছিল না যে কন্ট্রাক্টের লোক নেওয়ার ব্যাপারটা কি, তিনি বলেন যে দেখেন আপা সবকিছুই তো টাকা পয়সার ব্যাপার, তো এখানে আসলে ঘুষ নিয়ে মোটামুটি এখানে ঢুকানো হয়। তো পরবর্তীতে জিনিসটা আরও শিওর হওয়ার জন্য যে বিষয়টা আসলে কি এখানে কি আসলে এরকম দুর্নীতি হচ্ছে কিনা, আমাদের পরিচিত একজন আছে যিনি হচ্ছে ব্যবসার সমিতিতে কর্মকর্তা, ওনাকেও আম্মু পুনরায় আবার জিজ্ঞেস করেন যে বিষয়টা কি, তখন ওনার কাছ থেকেও এটাই একই কথাই শুনতে পাওয়া যায়। তাদের দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আইনজীবী ফয়েজুল্লাহ ফয়েজ লিগ্যাল নোটিশ সহ দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করেন। সম্মানিত সাংবাদিকদের মাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি একটি নিউজ পাই যে কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারে ভয়াবহ দুর্নীতির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চলছে এবং সেখানে বিগত বছরে 2024 সালে একটা নিয়োগ হয় যেখানে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়, অযোগ্যদের টাকার বিনিময়ে নিয়োগ দেওয়ার অভিযোগ রয়েছে এবং সেই নিয়োগপ্রাপ্তদেরকেই নতুন করে আবার পুনর্নিয়োগ দিয়ে স্থায়ী করার একটা প্রক্রিয়া চলছে। এরকম নিউজ বেশ কয়েকটি পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি দেখতে পেয়ে আমি একটি লিগ্যাল নোটিশ পাঠাই, যেই নোটিশে কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের যে পরিচালক সহ আমাদের বেবজা বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনের যে প্রধান আছে ওনাকে চেয়ারম্যান, এক্সিকিউটিভ চেয়ারম্যান, ওনাকে আমরা লিগ্যাল নোটিশ দিই। ওটা কোনো জবাব না দেওয়ায় বাংলাদেশে যে কোনো দুর্নীতি হলে সেই দুর্নীতির তদন্তের দায়িত্ব হলো দুর্নীতি দমন কমিশনের। সো দুর্নীতি দমন কমিশনে আমি গত 30 তারিখে একটি চিঠি প্রেরণ করি যে দুর্নীতি দমন কমিশন যাতে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করে এবং যে নিয়োগ প্রক্রিয়াটা নিয়ে প্রশ্ন উঠেছে, দুর্নীতির সুস্পষ্ট অভিযোগ উঠেছে, সেই দুর্নীতি অভিযোগটাকে যেন খতিয়ে দেখে এবং নিয়োগ প্রক্রিয়া যেন আপাতত স্থগিত রাখে। তবে এইসব বিষয়ে আব্দুল্লাহ আল মাহবুব এর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি অস্বীকার করেন। কেন আসলে কোনো অনিয়ম নেই, কোনো কিছু হয় নাই। এটা মেডিকেল সেন্টার ট্রাস্টি বোর্ড, একটা হলো চ্যারিটি বোর্ডের মতো আর কি। হ্যাঁ, এটা সম্পূর্ণ বেসরকারি ফান্ডে চলে। এখানে এখনো পর্যন্ত নিয়োগ হয় না, এটা প্রক্রিয়াধীন আছে। হ্যাঁ, আচ্ছা, আপনার যে গত 2 সেপ্টেম্বর যে একটা পরীক্ষা হয়েছিল আপনাদের, হ্যাঁ ওইটা এখনো ইয়া হয় না। ওইটা পরীক্ষা হয়েছে, পরীক্ষা হয়ে আমরা
একটা হেড অফিস থেকে নিয়োগ কমিটি করা হয়েছে, আমাদের চিফ মেডিকেল অফিসার ব্যবসার উনি প্রশ্নপত্র প্রণয়ন করছে, লিখিত পরীক্ষা নিয়ে আমরা নির্বাহী দপ্তরে পাঠাইছি। তো ওটা নির্বাহী দপ্তরে এখন পেন্ডিং আছে, ওটা এখনো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম, ডক্টর রাবিয়া আফরিন আপনাদের যে চিকিৎসক মেডিকেল, হ্যাঁ আপনার তো ওখানে আপনি একটু দেখবেন যে ওই যে উনি একটু স্বজনপ্রীতি করছে, ওটা আপনাদের যে সিসি ক্যামেরা আছে আপনার এই মেডিকেল সেন্টারের যে আওতায় আপনাদের যেখানে পরীক্ষা কেন্দ্র ছিল, হ্যাঁ একটু আপনি তো নির্বাহী পরিচালক। না ওইখানে ডক্টর রাবিয়া আফরিন তো কোনো মেম্বারই ছিল না, ওইখানে তো ডক্টর সঙ্গীতা ম্যাডাম ছিল, তারপরে আপনার ওই আমার হসপিটাল ব্যবসার ছিল এবং আমার স্কুলের টিচাররা ছিল নিয়োগ পরীক্ষা, এখানে কোনো ডক্টর রাবিয়াও ছিল না ম্যাম। আমাদের অনুসন্ধান আজকের মতো এখানেই শেষ, তবে কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের অনিয়মগুলো বিস্তারিত তুলে ধরব আগামী পর্বে।